এমন কোনো হিন্দু পরিবার নেই যেখানে আজকে অম্বুবাচী পালন করা হয়নি। অনেকে এটা অম্বুবাচীও বলে, অনেকে এটা অম্বুবতীও বলে। স্পেশাল পর্ব ছিল কাঁঠাল এবং আম এবং কলা, এই তিনটে কিন্তু অনিবার্যই দরকার। এটা আমাদের এখানেও অনেক দিন থেকে রিচুয়াল শুরু হয়ে আসছে। তাই একটু ঠাকুরের জন্য কিছু আম এবং কলা চিড়ে এবং ছোলা দিয়ে প্রথমেই ওনার রাধাকৃষ্ণের পুজোটা সেরে নিলাম। তারপরে এই গরুর দুধ পাওয়া তো সত্যি দুষ্কর ছিল। অনেক খোঁজাখুঁজির পরে এই অল্প পরিমাণ দুধ পাওয়া গেছিলো। সেই দুধে দেওয়া হয়ে গেছিলো, ঘি দিয়েছিলাম, ওগুলো একটা ক্লিপ নিতে ভুলে গেছিলাম। আর ছিল আম, কলা এবং মিষ্টি পরিমাণও দেওয়া ছিল। সমস্ত কিছু নিয়ে এবার চলে এলাম এই মনসা দেবীর কাছে। কে কীরকম ওই কামাখ্যা দেবীকে স্মরণ করে জানি না, আমাদের এইভাবেই ওনার কাছে তো যাওয়া যায় না। তাই বাড়িতে যেই জিনিস থাকুক না কেন ওইটাকে আমরা ওই দুধ এবং কলা, গরুর দুধ দিয়ে এবং ওনাকে পুজো করার চেষ্টা করা হয়। ওনার নিচে অনেকগুলো সন্তানের সম থাকে, তাই ওগুলোকে সন্তান সম হিসেবে ওদের সিঁদুর লাগিয়ে ওনার গাছে এবং পাতাতে সমস্ত জায়গায় লাল সিঁদুর দিয়ে দেওয়া হয়। তারপরে বেলপাতা, ফুল সমস্ত কিছু একের পর এক দিয়ে ওর সবগুলোতে যেন লাল সিঁদুর যেন অনিবার্যই থাকা দরকার। একের পর এক সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এবার পুজোর পালা। সমস্ত এতটাই চারিধারে বৃষ্টি হয়েছিল, ঠিকভাবে বসতেও পারছিলাম না। কোনো রকমে একটু দেওয়ার পরেই ভালোভাবে বসে তারপরে মন দিয়ে ঠাকুরের একটু পুজো সেরে নিলাম। এইখানে প্রসাদ হিসেবে ছিল ওই বলেছিলাম না কাঁঠাল এবং আম, ছোলা, নারকেল যা যা থাকে আর কি। তারপরে ওনাকে ভালোভাবে ওই যে মাখানো ঘিয়ে মাখানো দুধ ছিল ওই ফল প্রসাদ সহ ওইটাকে ওনাকে ভালোভাবে দিয়ে দিলাম। দূর থেকে ওনাকে স্মরণ করে আজকে নিজে ভালোভাবে মন দিয়ে ওনাকে পুজো করে দিলাম। তারপরে এই যে এখানে যে প্রসাদ হিসেবে ছিল ওটা ওর কাছে ওনার সন্তানের কাছে রেখে দিলাম। পুজো শেষে রাধাকৃষ্ণের প্রসাদ এবং কামাখ্যা মাকে উদ্দেশ্য করে ওনার প্রসাদও সাইডে রাখা।